নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার সেলাই ক্লাসের দ্বিতীয় দিন। আজকে আমার দ্বিতীয় দিন হলেও এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কি জিনিস নিয়ে সেলাইয়ের কাজ শুরু করতে হয়, মেশিন কিভাবে চালাতে হয়, মেশিনে সুতো কিভাবে লাগাতে হয়, শরীরের কোন অঙ্গকে কি বলে, সব কিন্তু আমি খুব সহজভাবে দেখিয়েছি। তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিও। আজকে আমার দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে শেখাবো ফিতের মাপ। খুব সহজভাবে সঠিক নিয়মে কিন্তু আমি তোমাদেরকে ফিতের মাপগুলো শিখিয়ে দেবো। বন্ধুরা, তোমরা যদি সঠিকভাবে সেলাইয়ের কাজ শিখতে চাও তাহলে কিন্তু ফিতের মাপটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি সঠিকভাবে ফিতের মাপটা জেনে থাকো তাহলে তোমরা সঠিকভাবে বডি থেকে মাপ নিতে পারবে। সঠিকভাবে মাপ নিতে পারলে তাহলে তোমরা সঠিকভাবে কাটিং করতে পারবে। আর সঠিকভাবে যদি তোমরা কাটিং করো তাহলে কিন্তু সঠিকভাবে তোমাদের জিনিসটা ফিটিংস হবে। তাই বলছি বন্ধুরা, ফিতের মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমার এই ভিডিওটা নতুনদের জন্য। নতুন বন্ধু হয়ে থাকলে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে বন্ধুরা, এটা হলো একটা ইঞ্চি টেপ বা ইঞ্চি ফিতা। এই ইঞ্চি টেপের দেখো দুদিকে দুটো মাপ রয়েছে। এদিকের বড় মাপটাকে বলা হয় ইঞ্চি, আর এদিকে ছোট মাপটাকে বলা হয় সেন্টিমিটার। আমরা যখন কাপড় কাটিং করি বা বডি থেকে মাপ নিই তখন কিন্তু এই ইঞ্চির দিকটা দিয়েই কিন্তু আমরা মাপ নিয়ে থাকি। আমাদের এই ইঞ্চির দিকটাই কিন্তু বেশি ব্যবহার হয়ে থাকে। চলো তাহলে জেনে নিই 1 ইঞ্চি কাকে বলে। দেখো তাহলে বন্ধুরা, এই যে স্টিলের অংশটা দেখতে পাচ্ছ, এই স্টিলের অংশটা থেকে শুরু করে এই যে বড় কালো দাগটা দেখতে পাচ্ছ এই পর্যন্ত হচ্ছে কিন্তু 1 ইঞ্চি। আবার এই বড় কালো দাগটা থেকে এই বড় কালো দাগটা পর্যন্ত হচ্ছে কিন্তু 2 ইঞ্চি। এরপর এই বড় কালো দাগ থেকে এই কালো দাগ পর্যন্ত হচ্ছে কিন্তু 3 ইঞ্চি। এইভাবেই কিন্তু আমাদের পুরো ফিতেটা কিন্তু রয়েছে। এরপর চলো তাহলে জেনে নিই হাফ ইঞ্চি কাকে বলে। দেখো তাহলে বন্ধুরা, এই স্টিলের অংশটা থেকে শুরু করে এখানে যে একটা মাঝারি সাইজের কালো দাগ দেখতে পাচ্ছ এই পর্যন্ত হচ্ছে কিন্তু হাফ ইঞ্চি। এই হাফ ইঞ্চির পরে একটা ছোট্ট কালো দাগ বাদ দেওয়ার পর আরেকটা যে কালো দাগ দেখতে পাচ্ছ এটাকে বলে 1.25 ইঞ্চি। এরপর আরেকটা ছোট্ট কালো দাগ বাদ দিয়ে দিলে বড় দাগটা হয় 1 ইঞ্চি। এরপর আরেকটা ছোট কালো দাগ বাদ দিয়ে দিলে একটু যে বড় কালো দাগটা দেখতে পাচ্ছ এই কালো দাগটা হচ্ছে 1.25 ইঞ্চি। তারপর আরেকটা ছোট কালো দাগ বাদ দিয়ে দিলে এই দাগটা হচ্ছে 1.5 ইঞ্চি। আরেকটা ছোট কালো দাগ বাদ দিয়ে দিলে হচ্ছে 1.25 ইঞ্চি। আরেকটা কালো দাগ বাদ দিয়ে দিলে হচ্ছে 2 ইঞ্চি। তাহলে বোঝা গেল বন্ধুরা, 1 ইঞ্চি, হাফ ইঞ্চি, 1.25 ইঞ্চি, 1.25 ইঞ্চি। এইভাবেই কিন্তু আমাদের পুরো ফিতেটা রয়েছে। বুঝতে পেরেছো তাহলে নিশ্চয়ই। এরপর চলো তাহলে জেনে নেব সুত বা সুতা কাকে বলা হয়। বন্ধুরা, এই যে খোপের মধ্যে এই যে ছোট ছোট দাগগুলো দেখতে পাচ্ছ, এখানে স্টিলের অংশটা ঢাকা রয়েছে বলে এটা দেখাতে পারছি না। আমি তোমাদেরকে এটা দিয়ে বোঝাচ্ছি। দেখো এই যে খোপটা রয়েছে, এই বড় কালো দাগটা থেকে এই বড় কালো দাগটা পর্যন্ত যে খোপটা রয়েছে, এই খোপের মধ্যে যে ছোট ছোট দাগগুলো রয়েছে এই ছোট ছোট দাগগুলোকে কিন্তু বলা হচ্ছে সুতা বা সুত। বুঝতে পেরেছ? দেখো 1 ইঞ্চি সমান তাহলে আমাদের ক সুতা হচ্ছে। 1 ইঞ্চি সমান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 1 ইঞ্চি সমান হচ্ছে 8 সুতা বা 8 সুত। বোঝা গেল তাহলে বন্ধুরা। এরপর হাফ ইঞ্চি সমান কত সুতা হচ্ছে? 1, 2, 3, 4। 4 সুতা। হাফ ইঞ্চি সমান তাহলে হচ্ছে 4 সুতা। 1 ইঞ্চি সমান 8 সুতা আর হাফ ইঞ্চি সমান 4 সুতা। সুতা বা সুত, যেটা খুশি তোমরা বলতে পারো। তাহলে বোঝা গেল। এরপর জেনে নেব বন্ধুরা মিটার। মিটার কাকে বলা হচ্ছে? কত ইঞ্চিতে হয় আমাদের 1 মিটার? 1 মিটার সমান তাহলে আমরা জেনে নেব। এই দেখো এখানে 39 ইঞ্চি। এই 39 ইঞ্চিতে কিন্তু হচ্ছে আমাদের 1 মিটার। এরপর জানবো সেন্টিমিটার। সেন্টিমিটারের দিকে ফিতেটাকে এইভাবে ঘুরিয়ে নিলে হচ্ছে 100। 100 সেন্টিমিটারে হচ্ছে 1 মিটার, আর 39 ইঞ্চিতে হচ্ছে 1 মিটার। তাহলে বোঝা গেল বন্ধুরা। এরপর জেনে নেব ফুট। কত ইঞ্চিতে হয় আমাদের 1 ফুট? 12 ইঞ্চি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই 12 ইঞ্চিতে হয় আমাদের 1 ফুট। ফিতের একেবারে এইখান থেকে শুরু করে এই 12 পর্যন্ত নিয়ে এলেই হয় আমাদের 1 ফুট। তাহলে বোঝা গেল 1 ফুট সমান 12 ইঞ্চি। এরপর তাহলে বন্ধুরা জেনে নেব 1 মিটার সমান আমাদের ক ফুট হচ্ছে। আমাদের 1 মিটার সমান হচ্ছে 3 ফুট 3 ইঞ্চি। আমরা জেনেছি, এর আগে জেনেছি যে 12 ইঞ্চিতে হয় আমাদের 1 ফুট। 12 12 24 ইঞ্চিতে হয় আমাদের 2 ফুট। 24 12 36 ইঞ্চিতে হচ্ছে আমাদের 3 ফুট। আর আমরা জেনেছি 39 ইঞ্চিতে আমাদের 1 মিটার। তাহলে 3 ফুট 3 ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি। তাহলে 1 মিটার সমান 3 ফুট 3 ইঞ্চি। বোঝা গেল তাহলে বন্ধুরা।
এরপর তাহলে জেনে নেব বন্ধুরা, 1 গজ কিসে হচ্ছে। 1 গজ সমান হচ্ছে কিন্তু 36 ইঞ্চি। 36 ইঞ্চিতে হচ্ছে 1 গজ, আবার 3 ফুটেও কিন্তু হচ্ছে 1 গজ। এর আগে আমরা জেনেছি 3 ফুট সমান 36 ইঞ্চি, 1 ফুট সমান 12 ইঞ্চি, 2 ফুট সমান 24 ইঞ্চি, 3 ফুট সমান 36 ইঞ্চি। তাহলে 1 গজ সমান 36 ইঞ্চি, আবার 1 গজ সমান 3 ফুট। এরপর তাহলে জানবো বন্ধুরা, 1 গজ সমান ক হাত। 1 গজ সমান হচ্ছে আমাদের 2 হাত। তোমরা যদি হাত হিসেবে কাপড় কেনো তাহলে 2 হাত কাপড় মেপে নেবে। 2 হাত কাপড় হলেই কিন্তু হবে 1 গজ। বন্ধুরা, আমাদের পুরো ফিতেটা কিন্তু রয়েছে 1.5 মিটার। চলো তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে ইঞ্চি, মিটার, সেন্টিমিটার, ফুট, গজ, হাত, সুতা, পনে, হাফ সব কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তাতেও যদি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু আবারও তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। নমস্কার।